তো পয়সা ভাই কম, অল্প পয়সায় কিভাবে লাভবান হওয়া যায় এই চিন্তাধারা থেকে দেখলাম যে লেবুতে আপনার হচ্ছে চাহিদা বেশি। চারা রোপণ করা থেকে ফল পাওয়া পর্যন্ত খুবই স্বল্প সীমিত বলতে গেলে আপনার খরচ হয়। সেখান থেকে আমার খরচ অল্প, আমি পাশাপাশি একটা ভালো ধরনের একটা আয় করছি। আমি মনে করি যারা গ্র্যাজুয়েশন করছে বা ইন্টারমিডিয়েটে গণ্ডি পার হয়ে যারা অনার্স লেভেলে পড়ছে তাদের মধ্যে একটা চাপ তৈরি হয়, যে চাপটা আপনার দেখা গেল যে বাবা মার কাছে টাকা নিতে মন চায় না, যে নিজে কিছু একটা করি। আর আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, একটা প্রথা হয়ে গেছে আমি বলবো, যে চাকরি একটা লাগবে, চাকরি ছাড়া আমার কোনো কিছু বুঝতে চাই না। আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব আমার যারা শিক্ষিত ভাইরা আছে তারা প্রিপারেশন নিচ্ছে চাকরির নেক, পাশাপাশি দেখা গেল যে এই ছোট ছোট দিয়ে একটা উদ্যোগ গ্রহণ করলে দেখা গেল তারা ডিপ্রেশনে ভুগবে না, তাদের খরচ নিজ খরচটা আমরা চালিয়ে নিতে পারবে, পাশাপাশি ফ্যামিলির খরচটা চালিয়ে নিতে পারবে। একটা গাছ লাগাবেন, এই গাছের ফল আপনি ছিঁড়বেন বা মানুষকে খাওয়াবেন বা বিক্রি করবেন। আমি মনে করি ব্যক্তিগত অভিমত যে আপনার এখান থেকে আপনি নিজের জন্য আপনি কাজ করছেন, পরিবারের জন্য কাজ করছেন, আপনি সামাজিকভাবেও কাজ করছেন। একই সাথে আমি মনে করি যে আপনার জিডিপি যেটা মোট দেশের উৎপাদনে আপনি ভূমিকা রাখছেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি আমাদের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম এলাকার ফকিরপাড়া গ্রামে। আজকে একজন উদ্যমী কৃষি উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো। একটি বিষয় আপনাদের বলি, আমাদের দিনাজপুরে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফসল চাষ হয়। বেশ করে এই বীরগঞ্জে এসে দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভুট্টা চাষ হয়েছে। এই যে পাশের ক্ষেতে ভুট্টা, এর মাঝে আবার অনেক ক্ষেতের মাঝখানে একটি সুন্দর বাগান গড়ে তুলছে উদ্যোক্তা নাইম ভাই। সেই বাগান হচ্ছে লেবুর বাগান। এটি হচ্ছে বীজবিহীন লেবু, এটি 12 মাসে হয়ে থাকে। এই লেবুটি সারা দেশে এখন অনেক উদ্যোক্তারাই চাষ করতেছেন এবং বাজারে বেশ চাহিদা। এই লেবু চাষের পাশাপাশি তিনি গবাদি পশু লালন পালন করতেছেন। পেশাগতভাবে এখন চাকরি করেন, পড়াশোনা চলমান রয়েছে। এই চাকরি এবং পড়াশোনার পাশাপাশি তিনি স্বপ্ন দেখছেন কৃষিতে কিছু করার। আমরা আজকে আপনাদেরকে সেই উদ্যমী উদ্যোক্তার গল্প জানার চেষ্টা করব। তিনি কেন কৃষিতে আসলেন, কিভাবে এই লেবু চাষ শুরু হলো, বর্তমানে লেবু চাষের অবস্থা কি, এই বিষয়গুলো জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। নাইম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই প্রচন্ড রোদে বাগানে কি লেবু ছাড়া হচ্ছে? জি জি ভাই, লেবু ছিঁড়তেছি। মাশাআল্লাহ, বিশাল সাইজের লেবু। জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, খুব সুন্দর সাইজ হয়েছে। এভাবে কয়দিন পর পর তোলা হয়? কয়েকদিন পর পর নির্দিষ্ট করে বলা যাবে না, দেখা গেল নিয়মিতই ছিঁড়ি। গাছটাতে তো প্রচুর ফল আসছে। জি আলহামদুলিল্লাহ ভাই, মাশাআল্লাহ, চমৎকার। এগুলো সাইজে একটু ছোট। হ্যাঁ মোটামুটি এটা এখন পরিপক্ক হয়নি ভাই। দেখেন এই ফুল আসছে, ঠিক আছে। আপনার কিছু জায়গায় বটাও আছে, আবার দেখা গেল এই লেবুটা আপনি দেখেন যেটা আপনার হাতে, এটা দেখেন আপনি সাইজ, এটা পরিপক্ক হয়ে গেছে। এটা 4 ধরনের ফল আপনি দেখতে পাবেন, আপনি বড়, ছোট, মাঝারি। এরকম হওয়ার কারণটা? আপনার 12 মাসে ফল হয়। তাই? হ্যাঁ দেখেন আপনার এখান থেকে এর থেকে বড়টা ছেড়ানো হয়ে গেছে, যেমন হাতেরটা আমার, ঠিক আছে। তারপর আপনি দেখেন এই যে এটা। উদ্যোক্তা হলেন কিভাবে, এইভাবে এই সেক্টরে আসলেন? আব্দুল মহিমিন ভাইয়ের একটা ভিডিও দেখছি, আপনি ভিডিও করছিলেন। গ্রাজুয়েশন করছি বাংলায়, তো পাশাপাশি আমি পলিবিলিতে জব করি, লাইনম্যান হিসেবে আছি। 4 বছর পার হয়ে 5 বছরে পড়ছে। আমি এখান থেকে ইন্সপায়ার হয়েছি আপনার ভিডিও দেখে। সেখান থেকে চিন্তা করলাম দেখি চেষ্টা করে কতটুকু কী করা যায়। তো আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো, চমৎকার একেবারে। আপনার গাছগুলো দেখেন, গ্রোথ খুবই ভালো, ফল আপনি দেখবেন যে নিচ থেকে একেবারে মাথা পর্যন্ত। এর আগেও কি কৃষির সাথে সম্পৃক্ত ছিলেন? আমি এর আগে ওইভাবে ছিলাম না, দেখা গেলো যে আব্বু কৃষি করতো, দেখতাম এই পর্যন্তই। আচ্ছা, এই যে লেবু চাষ করার চিন্তাটা মাথায় কেন আসলো? আমাদের তো পয়সা ভাই কম, অল্প পয়সায় কিভাবে লাভবান হওয়া যায় এই চিন্তাধারা থেকে দেখলাম যে লেবুতে আপনার হচ্ছে চাহিদা বেশি। চারা রোপণ করা থেকে ফল পাওয়া পর্যন্ত খুবই স্বল্প সীমিত বলতে গেলে আপনার খরচ হয়। সেখান থেকে আমার খরচ অল্প, আমি পাশাপাশি একটা ভালো ধরনের একটা আয় করছি। আচ্ছা, এটা নিজস্ব জায়গা? হ্যাঁ, এটা নিজস্ব জায়গা। প্রথমত দেখা গেলো আব্বু না করছিল, যে অঞ্চলের মানুষ মনে করে যে লেবু আসলে বাগান হয় না, এটা বাসায় 1-2টা থাকবে, পুকুর পাড়ে 2-1টা থাকবে, এ পর্যন্তই। কিন্তু পরে ম্যানেজ করলাম, আব্বু রাজি হলো, যে বুঝাইলাম যে এটা বাণিজ্যিকভাবে হবে। পরে আব্বু ইন্সপায়ার, যে আব্বু এখন দেখা গেলো যে লেবু ছিঁড়তেছে, মাঝে মাঝে লেবু ছিঁড়তেছে, আর এটা চারাটাও খুব ভালো হয়, সব দিক থেকেই ভালো। লেবু চাষ নিয়ে স্বপ্ন কি ছিল এবং তার কতটুকু বাস্তবায়ন হয়েছে? যতটুকু ফল আপনি গাছে দেখলেন, আমি আশা করতে পারিনি যে এত ভালো ফল আসবে, কারণ আমি অতীতে কৃষির সাথে জড়িত ছিলাম না। আর সেক্ষেত্রে একজন নতুন ছোটখাটো একজন উদ্যোক্তা হিসেবে মনে করি যে আমি সফল। লেবুর বাগানের পাশাপাশি আর কিছু করতেছেন না, এটাই শুধু? এর পাশাপাশি আমি গরুর খামারের উদ্যোক্তা নিচ্ছি, আমি ছোটখাটো খামার, প্রান্তিক লেভেলে 9টা পর্যন্ত আমার গরু আছে। পারিবারিকভাবে এখনো মৌলিক শেড আকারে আমি এখনো করতে পারিনি। আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট অফিসার ভেটেরিনারি ডক্টর আশিক আকবর
সরস্বতী হিসাবে আমাকে গাইড করে। তাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমার একটা মৌলিক শেড দেওয়ার প্ল্যানিং আছে 20 গরুর আপাতত। এই শেডটা হয়তো আমি সামনে 3-4 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। এখানে লেবুর বাগানটি কত শতাংশ? তাতে জমি প্রায় 62 শতক আছে, তবে লেবুর গাছ আছে অনেক আপনার 22 শতকের মতো জমি আছে। তো এই ক্ষেত্রে আমি 150 গাছ লাগিয়েছি। বাজেট আসলে ওইভাবে ছিল না, এগুলো চারা আপনার কিনতে দেখা গেল যে আমার খরচ হয়েছে খুব বেশি না, আপনার 5,000-এর মতো। তো এই ক্ষেত্রে সব কিছু মিলে আমার খরচ হয়েছে সামথিং 30,000-এর মতো। আমি এ পর্যন্ত আপনার লেবু বিক্রি করছি 1 লাখ উপরে, পাশাপাশি আমার চারাটাও ভালো বিক্রি হচ্ছে। স্থানীয় মানুষের যে চাহিদা বা তাদের যে ইন্সপায়ার, মানে তারা যে হচ্ছে এখান থেকে, আমি এতেই অনেক খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি চারা হয় এটার? এটা আসলে গুটি কলমটা হয়, গুটি কলমটাই খুব জনপ্রিয়। এটা আমি যে চারাটা নিয়ে আসছি সেটা আপনার শতভাগই হয়েছে, আপনার চারা একটাও আমার মিস হয়নি। দেখা গেলো 4টে চারা নষ্ট হয়েছে, সেটা ছাগলেই নষ্ট করছে। এটাকে 12 মাসি চায়না 3 সিডলেস বলা হয়। আর বৈশিষ্ট্য হচ্ছে আপনার 12 মাসি ফল হয়, কিছু ক্ষেত্রে একটা সময় পরে দেখা গেলো যে হালকা ফল হয়, কিন্তু 12 মাসই হয়। হ্যাঁ, আবার লেবুর সাইজটা অনেক বড়, দেখছেন যে আপনি খুব বড় আকারের, এবং আপনি দেখে থাকবেন যে এটার ঘ্রাণটা খুব ভালো, প্রচুর পরিমাণে রস। রসটা কেমন আমরা কি একটু দর্শকদের দেখাতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই। মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণে রস। ওয়াও, বীজ নাই না? না না, কোনো বীজ নেই ভাই, এইভাবে দেখাই আপনাকে। দেখেন রস, কি পরিমাণ রস। রস। এই লেবু কি স্থানীয় বাজারে বিক্রি করতেছেন? জি, স্থানীয় বাজারে তো সত্যিকার অর্থে আমি আসলে ওইভাবে, আব্বু আমাকে বলে নাই। স্থানীয় বাজারে 50 টাকা, মানে আপনার 4টা মিলে 4টা, মানে 1 হালি বলি আমরা গ্রামের ভাষায়, তো আপনার 1 হালি 50 টাকা পর্যন্ত বিক্রি করছে। মাশাআল্লাহ, 50 টাকা। জি জি, সাইজ তো ভালো হতে পারে। এখন তো গরমের সময়, এই সময় চাহিদা আরো একটু বেশি থাকে। জি জি জি, এখন একটু বাজারটা কম দেখতেছি বাজারে, মানে আপনার 4টা মিলে 30 টাকা হচ্ছে, 16 টাকা 20 টাকাও হালা বিক্রি হয়। আর সেক্ষেত্রে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ খুবই ভালো। এটা তো সারা বছরে ফল দেয়, আপনাদের লসের তো দিকে আমি দেখি না। লস তো আপনার, আমার তো মনে হয় না, লসের অপশনই আমি দেখি না। আচ্ছা, এখানে যখন গাছ আপনি নিয়ে আসছিলেন তখন তো ছোট চারা হয়তো নিয়ে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ, একেবারে খাঁটির মতো চারা, মানে একবার চিকন। আমি তো মনেই করিনি, সত্যিকার অর্থে আমি মনে করিনি যে এটা হবে, সত্যিকার কথা। আমি ইন্সপায়ার হয়েছি, কিন্তু আসলে এই চারাগুলো যে আপনার একেবারে যে চিকন যে চারাটা, হ্যাঁ, মানে এরকম চিকন যেগুলো, হ্যাঁ, সেই জায়গাগুলো থেকেও আপনি দেখবেন যে আপনার চারাটা খুব ভালোভাবে সতেজ সজীব হয়ে আপনার বের উঠছে। কিভাবে লাগিয়েছিলেন, কতটুকু দূরত্ব দিয়েছিলেন? এটা আপনার দূরত্ব বলতে গেলে আপনি যদি সারি বা কলাম দেখেন, আমি কলাম হিসেবে আপনি দিতে পারেন বা সারি হিসেবে দিতে পারেন। দূরত্বটা আপনি যে কোনো একটা বেশি রাখবেন, দেখা গেল আপনার 12 ফিট বাই 8 ফিট আপনি এরকমভাবে দিতে পারেন। আবার অনেক সময় দেখা গেল যে গাছের গ্রোথটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি 14 ফিট দিতে পারেন, এদিকে 10 ফিট দিতে পারেন। আচ্ছা, এগুলো তো ড্রেনিং প্রুনিং করা যায়, অর্থাৎ এগুলো তো আপনি কলম করতেছেন, আবার গাছটা ছাড়াইও করে ছোট করা যেতে পারে। প্রথমত আমরা কাটিংটা দিছিলাম, কাটিংটা দিলে গাছের গ্রোথটা ভালো হয়, গাছটা সজীব সতেজ হয়ে বেড়ে ওঠে, ফুল ফল বেড়ে যায়। এক্ষেত্রে প্রথম অবস্থায় কাটিংটা ঠিক আছে, পরবর্তীতে যখন এখন যেহেতু আমরা গুটি কলম করতেছি, চারা যেহেতু আমরা বাণিজ্যিক আকারে বিক্রি করতেছি, সেক্ষেত্রে আপনি গুটি কলম করার পরে আর ছাঁটাই করতে হবে না, মানে কাটিং দিতে হবে না। এক্ষেত্রে আপনার গাছটা গ্রোথটা ভালো থাকবে। যখন চারা লাগালেন কতদিন পর ফল আসছে? আমি যখন চারা নিয়ে আসছি, দেখা গেল যে আমার কিছু কিছু গাছে ফলও ছিল, আবার ফুলও ছিল। সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা। তবে আমার যে ব্যক্তিগত অভিমত বা আমি যেটা বাস্তবিক হারে দেখলাম, সেটা আপনার 6 মাস সামথিং, 6 মাসের মধ্যে আপনার ফল চলে আসছে। 6 মাস পর? হ্যাঁ, আপনি চিরতে খাইতে পারবেন বাসায়। লেবু চাষে কি কোনো পরিচর্যার বিষয় রয়েছে? অনেকের দেখতেছি যে আপনার ট্রিটমেন্টের কথা বলতেছে, ভাবে তারা প্রকাশ করতেছে। তো আমি বলবো ভাই, আমি যদিও একজন শিক্ষিত উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমি বলবো যে একজন স্বাভাবিকভাবে একজন প্রান্তিক লেভেলের খামারি, বা আপনি যদি বলেন যে যারা পড়াশোনা একেবারেই প্রাতিষ্ঠানিকভাবে করেনি, দিন আনে দিন খায়, তারাও করতে পারবে। আপনার ট্রিটমেন্টটা স্বাভাবিকভাবে, লেবুর আপনার সেরকম ট্রিটমেন্ট নাই। আপনার দেখা গেলো চারাটা রোপণ করবেন যখন আপনি জৈব সারটা ইউজ করবেন, বা আপনার পাশাপাশি হালকা কিছু কীটনাশক। তো আমি পরামর্শ দিব, আপনার যদি ভার্মি কম্পোস্ট, কেঁচো সার সেটা যদি প্রয়োগ করেন খুবই ভালো হয়। এর পাশাপাশি দেখা গেল যে আপনার মাকড়নাশক, ছত্রাকনাশক, এই দুটার একটু হালকা আভাস দেখা যায়। তো এটা আপনি 1 মাস পর আপনি যদি স্প্রে করেন খুবই ভালো হয়। এটা গাছ থেকে কি পরিমাণ ফল পাওয়া যেতে পারে? আমি যদি আপনাকে বছরে বলি, 8 থেকে 9 বছরে, হ্যাঁ, আপনার ফল পাওয়া যাবে। কোনো কোনো গাছে দেখা গেলো আপনার 500-600 থাকবে, আর কোনো কোনো গাছে দেখা গেলো যে যেটা গাছে পরিপক্ক, যে গাছটা আপনার পরিপক্ক, হ্যাঁ, সেই গাছে দেখা গেলো যে আপনার 2-1টা বেশি আসতে পারে। একজন শিক্ষিত উদ্যোক্তা কৃষি সেক্টরে এসেছেন, এখানে কিন্তু অত্যন্ত পরিশ্রম করতে হয়। যেমন আজকে প্রচন্ড রোদে এই যে এই বাগানের ভিতরে কাজ করা, কষ্টসাধ্য হওয়ার কারণে অনেকে আসলে এগুলো করতে চায় না। শিক্ষিত তরুণ যারা এখনো বেকার রয়েছে, কিছু করতে চায়, বা অনেকে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, অনেকে চাকরি করবে হতাশায় রয়েছে, সেক্ষেত্রে এই ধরনের কৃষি কাজে এসেও নিজের পরিবর্তন করা যায়। আমি মনে করি যারা গ্রাজুয়েশন করছে বা ইন্টারমিডিয়েটে গন্ডি পার হয়ে যারা অনার্স লেভেলে পড়ছে, তাদের মধ্যে একটা চাপ তৈরি হয়, যে চাপটা আপনার দেখা গেল যে বাবা মার কাছে টাকা নিতে মন চায় না, যে নিজে কিছু একটা করি। আর আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, একটা প্রথা হয়ে গেছে, আমি বলবো যে চাকরি একটা লাগবে, চাকরি ছাড়া আমার কোনো কিছু বুঝতে চাই না। তো আমি মনে করি যে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব আমার যারা শিক্ষিত ভাইরা আছে,
আছে তারা প্রিপারেশন নিচ্ছে চাকরির নেক, পাশাপাশি দেখা গেল যে এই ছোট ছোট দিয়ে একটা উদ্যোগ গ্রহণ করলে দেখা গেল তারা ডিপ্রেশনে ভুগবে না, তাদের নিজ খরচটা আমরা চালিয়ে নিতে পারবে, পাশাপাশি ফ্যামিলির খরচটা চালিয়ে নিতে পারবে। আপনাকে যদি আমি বলি, দেশের যে এখন আমাদের সংকট, হ্যাঁ, জাতীয় সংকট, এটা আমরা অনেকে বলে থাকি যে আমাদের সিস্টেমের সমস্যা, জাতীয় সিস্টেমের সমস্যা। একটা গাছ লাগাবেন, এই গাছের ফল আপনি ছিঁড়বেন বা মানুষকে খাওয়াবেন বা বিক্রি করবেন। আমি মনে করি ব্যক্তিগত অভিমত যে আপনার এখান থেকে আপনি নিজের জন্য আপনি কাজ করছেন, পরিবারের জন্য কাজ করছেন, আপনি সামাজিকভাবেও কাজ করছেন। একই সাথে আমি মনে করি যে আপনার জিডিপি যেটা, হ্যাঁ, মোট দেশের উৎপাদনে আপনি ভূমিকা রাখছেন। নাইম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। বেশি করে এই যে এখন প্রচণ্ড তাপ, এই সময়ে বাগানের মধ্যে এসে আমাদের সাথে যে সময় দিয়েছেন, আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি। আপনার এই কৃষি, চাষাবাদ, গবাদি পশুপালন আগামীতে এগুলো আরও বৃহৎ আকার ধারণ করবে। ভবিষ্যতে হয়তো এখানে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এই সব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো থাকবেন ভাই। দর্শক বন্ধুরা, আমরা কথা বললাম উদ্যোক্তা নাইম ভাইয়ের সঙ্গে। একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা, চাকরি করতেছেন, পড়াশুনো চলমান, সেই জায়গা থেকে আবার এই ধরনের কৃষি চাষ, লেবুর বাগান এবং গবাদি পশুপালন, এটি নিঃসন্দেহে দেশপ্রেমের একটা অংশ। আমি মনে করি লেবু সম্পর্কে যে বিষয়টি আমি আপনাদের জানাবো, এর আগেও কয়েকটি প্রতিবেদন আপনাদের দেখেছি। লেবু ভিটামিন সির একটি উৎস, এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। বিশেষ করে এখন প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে দিন দিন। তো এই অবস্থায় আমরা কিন্তু আমাদের খাদ্য তালিকায় লেবুটা রাখতে পারি। এই যে প্রচণ্ড তাপে অনেকে হিট স্ট্রোক করতেছে, তো যার কারণে আমি মনে করি যে এখন এই লেবুর ব্যবহারটা আমাদের প্রচুর করার দরকার। এটি বীজবিহীন হওয়ার কারণে বাজারে এর চাহিদা বেশি, কারণ এর মাঝে কোনো বীজ নেই এবং গন্ধটা খুবই ভালো, রসের পরিমাণটা অনেক বেশি। যার কারণে যারা চাষ করতেছে তারা যেমন বাজারে বিক্রি করে অতিরিক্তভাবে লাভবান হচ্ছে, এবং যারা ভোক্তা রয়েছে, যারা খাচ্ছে, তারাও এটি খেয়ে এর স্বাদটা উপভোগ করতে পারতেছে এবং এটা কেনার জন্য আগ্রহ দিন দিন বেড়ে যাচ্ছে। দর্শক, এই ছিল নাইম ভাইয়ের লেবু চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।